রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা নিরামিষ আইটেম। তার জন্য আমি বানাবো আজকে লাউয়ের পকোড়া। তার জন্য লাউটাকে কেটে নিয়ে গ্রেটারের সাহায্যে আমি এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। আর একটু গ্রেট করার পরে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যাতে লাউয়ের যে জলটা থাকে সেই জলটা যেন পড়ে যায়, বের হয়ে যায়। এখন আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো পকোড়াটা বানানোর জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কালো জিরে, যেহেতু লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম সেই জন্য এখন আমি অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি বেসন। এখন সমস্ত কিছুর সাথে আমি লাউটাকে ভালো মতো করে মেখে নেব। লাউটার সাথে সমস্ত কিছুর সাথে ভালো মতো করে মেখে নেব। আমি জল দিয়ে মাখছি না, আমি প্রথমে আগে লাউটা সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে লাউটাকে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জলের ছিটা দেব, কিন্তু জল দেইনি। জল ছাড়াই যে লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে মাখাটা হয়ে গেল। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। লাউয়ের পকোড়াটা ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো আকারে দিয়ে দেবো। আপনারা পকোড়াগুলো আপনাদের পছন্দ মতো সাইজ করে দিতে পারেন। আঁচটাকে মিডিয়ামে দিয়ে রেখেছি, দিয়ে আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব। এটা খেতে অসাধারণ লাগে। নিরামিষের দিনে আপনারা ঘি ভাতের সাথে বা ডাল ভাতের সাথে আপনারা খেতে পারেন, বা চা কফির সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। লাউয়ের পকোড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা খেতে খুবই সুন্দর লাগে খেতে। আর ওই যে বললাম নিরামিষের দিনে বা আপনারা চা কফির সাথে অনায়াসে এটা করে খেতেই পারেন। আর গ্রেট করে নিলে হয় কি ওই মানে মিহি গ্রেট করা হয়, ওই জন্য পকোড়াটা তৈরি করতেও বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে। এই পকোড়াগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে যেমন চটজলদি হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।